আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে আমরা জানবো রায় বাহাদুর সম্পর্কে। সে কেমন ছিল, কেমন রাজা ছিল, তার শাসনামল কেমন ছিল এবং কোথায় অবস্থিত ছিল। সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। সময়ের স্রোত হারিয়ে যাওয়া বহু ইতিহাস আজও দাঁড়িয়ে আছে কিছু পুরাতন ইট পাথরের মাঝে। তেমনই এক নীরব সাক্ষী রায় বাহাদুরের এই জমিদার বাড়ি ও তার বিখ্যাত ঘোড়াশাল, ভাঙাচোরা দেওয়াল, শ্যাওলাধারা স্তম্ভ আর নীরব বারান্দা যেন আজও অতীতের গল্প শোনায়। রায় বাহাদুর ছিলেন ব্রিটিশ শাসনের এক সম্মানীয় উপাধারিত জমিদার। তার শাসনামলে এলাকা জুড়ে শৃঙ্খলা, প্রশাসনিক দক্ষতা এবং সামাজিক প্রভাব ছিল বেশি শক্তিশালী। প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের পাশাপাশি রাস্তা, পুকুর, মন্দির ও সামাজিক স্থাপনা নিদর্শনও তার অবদান ছিল উল্লেখযোগ্য। এই রাজবাড়ি শুধু বাসস্থান ছিল না, এটি ছিল ক্ষমতার ঐশ্বর্য ও মর্যাদার প্রতীক। বিশাল বারান্দা, কারুকাজ করা এবং দোতলা ভবনের নির্মাণীয় কৌশল সেই সময় রাজকীয় রুচির প্রমাণ বহন করে। রায় বাহাদুরের শাসন হয়তো শেষ হয়েছে বহুকাল আগে, কিন্তু তার রাজবাড়ি ও ঘোড়াশাল এখনো ইতিহাসের এক জীবন্ত অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ যেন বলে সময়ে চলে যায় কিন্তু ইতিহাস থেকে যায়। আজ সময়ের আঘাতে রাজবাড়িটি অনেকটাই ধ্বংসপ্রায়। এবং গাইস, লোক মুখে শুনেছে রাজারা অনেক সময় প্রজাদের উপরে নানা ধরনের অত্যাচার করত, বিশেষ করে স্বৈর শাসক বা নিষ্ঠুর শাসকের ক্ষেত্রে। যেমন ধরেন অতিরিক্ত কর আদায় করা, প্রজাদের দুর্গম রাস্তা বানাতে বিনা মজুরিতে কাজ করানো হতো। এবং গাইস, তার শাসন আমলে সে কি পরিমাণ অত্যাচারী শাসক ছিল যে ছোটখাটো অপরাধ করলেও চাবুক, কারাবাস কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত দিত। এবং রাজার সব থেকে বদ অভ্যাস ছিল মানুষের জমি কেড়ে নেওয়া এবং রাজার বিরুদ্ধে কথা বললেই শাস্তি পেতে হতো। রায় বাহাদুরের রাজবাড়ির কাছে অবস্থিত রানীর পুকুর, যা একসময় রাজকীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। দেয়ালের ইট খসে পড়েছে, ছাদে ফাটল দিয়ে গাছ জন্মেছে, তবুও স্থাপনটি তার গৌরবময় অতীতকে আঁকড়ে ধরে আছে। এই নীরব ধ্বংসবস্তু যেন ইতিহাস প্রেমীদের ডাকে, এসো অতীতকে জানো। রায় বাহাদুরের ঘোড়াশাল ছিল তার গৌরবের অন্যতম অংশ। তখন ঘোড়া শুধু যাতায়াতের মাধ্যম ছিল নয়, মর্যাদা ও শক্তির প্রতীক। ঘোড়াশালে থাকতো বিশেষভাবে প্রশিক্ষিত ঘোড়া, যেগুলো ব্যবহার হতো জমিদারের সফরে, আনুষ্ঠানিক শোভাযাত্রায়। ঘোড়া দেখাশোনার জন্য ছিল আলাদা পরিচর্যাকারী, খাবারের ব্যবসা এবং প্রশিক্ষণের স্থান। প্রতিদিন নিয়ম করে তাদের যত্ন নেওয়া হতো। লোকমুখে বলা হয়, দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শুনতে পেলে মানুষ বুঝতে পারে রায় বাহাদুরের আগমন ঘটছে। গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো